ভালোবাসার মৃত্যু পর্ব ৪। পুলিশের সাইরেনের শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে পড়ল। আরমানকে নিয়ে যখন পুলিশ ভ্যানটি রওনা দিল, মেঘা তখনও বৃষ্টির কাদামাখা সেই গুদাম ঘরের সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। তার হাতে ধরা সেই নীল ডায়েরিটা এখন প্রচণ্ড ভারী মনে হচ্ছে। ইশতিয়াক তার কাঁধে হাত রাখল। মেঘা, তোমাকে এখনই বাসায় ফিরতে হবে। আরমান গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু ল্যাপটপের সেই রহস্যময় কথাগুলো আমাকে ভাবিয়ে তুলছে। তুমি কি জানো আকাশ আসলে কিসের সাথে যুক্ত ছিল? মেঘা কোনো কথা বলল না। তার মাথা কাজ করছে না। যে মানুষটাকে সে ৩ বছর ধরে জীবনসঙ্গী হিসেবে ভেবেছিল, সে ছিল একজন সাইকোপ্যাথ খুনি। আর যে আকাশকে সে পবিত্র ভালোবাসার প্রতীক ভাবত, তার নামের সাথেও এখন কালিমার ছায়া। বাসায় ফেরার পর মেঘা নিজেকে বাথরুমে আটকে রাখল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্বকে চিনতে পারছে না। ভালোবাসা কি মানুষকে এতটাই অন্ধ করে দেয়? সে হাত কাঁপতে কাঁপতে ডায়েরির চতুর্থ পাতাটি খুলল। এই পাতার আঠা খুব শক্ত ছিল। ছিঁড়তে গিয়ে কিছুটা পাতা ছিঁড়ে গেল, কিন্তু ভেতরে যা লেখা ছিল তা পড়ে মেঘার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। একটি ব্যাংক স্টেটমেন্ট আর একটি ড্রাগ রিহ্যাব সেন্টারের রসিদ, আকাশের নামে। দুর্ঘটনার ঠিক ১ মাস আগের তারিখ। নিচে আকাশের হাতের লেখায় লেখা, মেঘা, তুমি আমায় দেবতা ভাবতে, কিন্তু আমি ছিলাম নরকের কীট। আমি ড্রাগ সিন্ডিকেটের সেই কালো টাকার পাহাড় সামলাতাম, যা তোমার অফিসের চৌধুরী সাহেব পরিচালনা করতেন। আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম তোমার জন্য, কিন্তু তারা আমাকে সুযোগ দেয়নি। আরমান নয় মেঘা, আমাকে মারার আদেশ দিয়েছিলেন চৌধুরী সাহেব। মেঘা চিৎকার করে উঠল। তার অফিসের বস মিস্টার চৌধুরী, যিনি তাকে মেয়ের মতো স্নেহ করেন, যার নির্দেশে মেঘা গত ৩ বছর ধরে শহরের ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে বড় বড় রিপোর্ট লিখেছে, তবে কি চৌধুরী সাহেব মেঘাকে ব্যবহার করছিলেন তার প্রতিদ্বন্দ্বীদের সরাতে? ঠিক সেই মুহূর্তে মেঘার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মেঘা পিস্তলটা হাতে নিয়ে দরজার কাছে গেল। কে? আমি চৌধুরী। মেঘা, দরজা খোলো। আরমানের গ্রেপ্তারের খবর শুনেছি, আমি খুব চিন্তিত ছিলাম। মেঘা দরজা খুলল না। তার সারা শরীর কাঁপছে। চৌধুরী স্যার, আপনি এই অসময়ে এখানে কেন? ইশতিয়াক আমাকে ফোন করেছিল। সে বলল তুমি খুব শকড, তোমার এখন একা থাকা ঠিক না। দরজা খোলো মা। মেঘা দরজা খুলল। চৌধুরী সাহেব ভেতরে ঢুকলেন। তার চোখে মুখে সেই চিরচেনা মমতা, কিন্তু মেঘার আগনার চোখে তিনি এক ভয়ঙ্কর মুখোশধারী। আরমান ছেলেটা এত নীচ হবে আমি ভাবিনি। যাক, আপদ বিদায় হয়েছে। এখন তুমি শান্তিতে ঘুমানোর চেষ্টা করো। মেঘা হঠাৎ ডায়েরির সেই পাতাটা চৌধুরী সাহেবের সামনে ধরল। এটা কি স্যার? আকাশের ড্রাগ ব্যবসার সাথে আপনার নাম কেন? চৌধুরী সাহেবের মুখের মমতাময়ী ভাবটা ১ সেকেন্ডে উধাও হয়ে গেল। তার চোখের মণি সরু হয়ে এলো। তিনি পকেট থেকে একটা সাদা রুমাল বের করে চশমাটা মুছলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, মেঘা, কিছু সত্য কবরে থাকাই ভালো। আকাশ বড্ড বেশি আবেগপ্রবণ ছিল। সে ভেবেছিল সাংবাদিক প্রেমিকার কাছে সব স্বীকার করে সে সাধু হয়ে যাবে, কিন্তু সে জানত না এই শহরের মাটি সত্য নয়, রক্ত দিয়ে ভেজানো। মেঘা পিস্তল তাক করল। আপনিই আকাশকে মেরেছেন? চৌধুরী সাহেব হাসলেন। না মেঘা, আমি শুধু আদেশ দিয়েছিলাম, আর সেই আদেশ পালন করেছিল তোমার খুব কাছের কেউ। আরমান নয়, অন্য কেউ। হঠাৎ মেঘার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সেই ভিডিও কলটি আবার আসছে। চৌধুরী সাহেবও ফোনটির দিকে তাকালেন। মেঘা কলটি রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো সেই যান্ত্রিক গলা নয়, বরং অতি পরিচিত এক মানুষের গলা। চৌধুরী সাহেব, আপনার সময় শেষ। যে আকাশকে আপনি খাদে ফেলে দিয়েছিলেন, সে মরেনি। সে ফিরে এসেছে তার শেষ হিসেব মেটাতে। ভিডিওর ক্যামেরাটা এবার পরিষ্কার হলো। সেখানে দেখা গেল অন্ধকার এক ঘরে ইশতিয়াক দাঁড়িয়ে আছে। ইশতিয়াকের হাতে রিভলভার, আর তার পায়ের নিচে পড়ে আছে চৌধুরী সাহেবের সেই ব্যক্তিগত বডিগার্ডের লাশ। ইশতিয়াক! মেঘা আর্তনাদ করে উঠল। মেঘা, চৌধুরী সাহেবকে জ্যান্ত রাখা যাবে না। সে আমার বাবাকেও এই ড্রাগ কেসে ফাঁসিয়ে মেরেছিল। আকাশ বেঁচে আছে মেঘা, কিন্তু সে আমার ডেরায়। সে সুস্থ হচ্ছে। চৌধুরী সাহেবকে বলো, আজ তার জন্য যমদূত অপেক্ষা করছে। চৌধুরী সাহেব ভয় পেয়ে উঠে দাঁড়ালেন। তিনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘা তার পায়ের কাছে গুলি করল। ১ পাও নড়বেন না স্যার, আজ আপনার সব সত্যের মৃত্যু হবে। বাইরে পুলিশের সাইরেন আবার শোনা যাচ্ছে, কিন্তু এবার পুলিশ আসছে চৌধুরী সাহেবকে গ্রেপ্তার করতে নয়, সম্ভবত অন্য কোনো মিশনে। চৌধুরী সাহেব পকেট থেকে একটি ছোট সায়ানাইড ক্যাপসিউল বের করলেন। মেঘা, তুমি আকাশকে পাবে ঠিকই,
কিন্তু সেই আকাশকে তুমি আর ভালোবাসতে পারবে না, কারণ সে এখন আমার চেয়েও বড় খুনি। চৌধুরী সাহেব ক্যাপসিউলটি মুখে দিলেন। কিছুক্ষণের মধ্যে তার শরীর নীল হয়ে মেঝেতে আছড়ে পড়ল। মেঘা ফোনের দিকে তাকালো। ভিডিওটা কেটে গেছে। মেঘা ডায়েরির পঞ্চম পাতার দিকে হাত বাড়ালো। তারিখ দেওয়া আগামীকাল। মেঘার মনে হচ্ছে সে এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছে। ইশতিয়াক কি সত্যি বন্ধু? আকাশ কি সত্যি ড্রাগ মাফিয়া ছিল? সবচেয়ে বড় প্রশ্ন, ভালোবাসা কি অপরাধীর হতে পারে?